আসসালামু আলাইকুম। যারা লাইভে যুক্ত হয়েছেন অনুরোধ করব লাইভটি শেয়ার করবেন যাতে অন্যরাও লাইভটি দেখে উপকৃত হতে পারে। আজকের লাইভে আমি হজের প্রাক নিবন্ধন নিয়ে কিছু আলোচনা করব এবং কিভাবে প্রাক নিবন্ধন সম্পন্ন করতে হয় তাই লাইভে সম্পন্ন করে দেখাবো। জি, প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি যে আমি মোহাম্মদ হারুন আল শরীফ দীর্ঘদিন ধরে হজ ও ওমরাহ ভিসা সার্ভিসের সেবায় নিয়োজিত আছি। আজকের লাইভটি বিশেষ করে তাদের জন্য যারা ভাবছেন যে অনলাইনের মাধ্যমে প্রাক নিবন্ধন সম্পন্ন করা যাবে কিনা, এরকম নানান রকমের দ্বিধাদ্বন্দ্ব নিয়ে অনেকেই থেকে থাকবেন। বলে রাখা ভালো, আমরা অফলাইনের পাশাপাশি এখন অনলাইনে ভিসা সার্ভিসের জন্য এই লাইভের কার্যক্রমটি শুরু করেছি। আমরা দীর্ঘ 26 বছর ধরে হজ ও ওমরাহ সেবার সাথে জড়িত আছি এবং অভিজ্ঞ আলেম এবং গাইড দ্বারা আমরা হজ ও ওমরাহ কার্যক্রম সম্পন্ন করে থাকি। আমি ব্যক্তিগতভাবে এই স্বল্প সময়ের মধ্যে হজ ও ওমরাহ ভিসা নিয়ে কাজ করার সুযোগ হয়েছে। বিশেষ করে রংপুর, নাগেশ্বরী, কুড়িগ্রাম, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ সহ আরও নানান জেলা হজযাত্রীদের হজ ও ওমরাহ নিয়ে ভিসা কাজ করার সুযোগ হয়েছে। যারা আবার যেতে চাচ্ছেন তাদের জন্য অফলাইনের পাশাপাশি এখন অনলাইনেও হজ ও ওমরাহ বুকিং সহজ করার জন্য আমরা এই লাইভের আয়োজন করেছি। আজ আমি এখানে এসেছি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কারভাবে বলার জন্য, যা আপনার হজ ও ওমরাহ যাত্রাকে সহজ ও নিরাপদ করে তুলবে। আপনারা হজে যাওয়ার ক্ষেত্রে সরাসরি এজেন্সির সাথে যোগাযোগ করবেন। এর ফলে আপনাদের সময়, অর্থ এবং সার্ভিসের জন্য উভয়ই ভালো সার্ভিস পাবেন বলে আমি মনে করি। হজ ও ওমরাহতে অংশগ্রহণ করা এটি একটি পরিকল্পিত ইবাদত। আপনার নিয়ত থাকলেই যথেষ্ট নয়, সেই নিয়তকে বাস্তবে রূপান্তর করার জন্য প্রয়োজন প্রাক নিবন্ধনের। আমাদের গাজীপুর, নওগাঁ এবং নাগেশ্বরীতে সাব অফিস আছে। সরাসরি আমাদের অফিসে এসেও আপনারা যোগাযোগের মাধ্যমে প্রাক নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। সাধারণত হজের ক্ষেত্রে দুটি ধাপ রয়েছে, একটি হচ্ছে প্রাক নিবন্ধন এবং অপরটি হচ্ছে নিবন্ধন। বলে রাখা ভালো যে প্রাক নিবন্ধন ছাড়া হজে অংশগ্রহণ করা যায় না। ওমরাহর ক্ষেত্রে অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যমে আপনাকে ভিসা সম্পন্ন করতে হবে। ওমরাহর ক্ষেত্রে এখন নতুন পদ্ধতি শুরু হয়েছে। ফার্স্টে আপনাকে হোটেল বুকিং করতে হবে, দেন তারপরে টিকিট, দেন তারপরে এই দুটো সম্পূর্ণ হওয়ার পর তারপর আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। অনলাইনে আমরা ভিসার কার্যক্রম সম্পন্ন করে থাকি। আমাদের নিজস্ব সাব সার্ভার আছে, আমরা সার্ভারের মাধ্যমে সম্পন্ন করে থাকি। হজের বিষয়ে যেটি বলতে চাচ্ছিলাম, 2027 সালে যারা আগ্রহী হজে অংশগ্রহণ করার জন্য তাদের এখনই সময় প্রাক নিবন্ধন সম্পন্ন করার। প্রাক নিবন্ধনের জন্য প্রয়োজন ভোটার আইডি কার্ডের ফটোকপি অথবা পাসপোর্টের ফটোকপি এবং ব্যাংকে 30,000 টাকা জমা দানের মাধ্যমেই প্রাক নিবন্ধন সম্পন্ন করা হয়ে থাকে। আগে যারা কখনো প্রাক নিবন্ধন সম্পন্ন করেননি তারা চাইলে এখন প্রাক নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। নারী, পুরুষ, পরিবার এবং 5 বছরের শিশুও প্রাক নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। কিভাবে ঘরে বসে আমাদের মাধ্যমে প্রাক নিবন্ধন সম্পন্ন করবেন তাই আমি স্ক্রিনে আপনাদেরকে সরাসরি